নিশিরাতের প্রেসক্রিপশন। শহরের কোলাহল থেকে বহু দূরে প্রাচীন দেবদারু গাছে ঘেরা এক পুরনো আমলের বিশাল বাংলো বাড়িতে থাকতেন ডাক্তার বিনায়ক চ্যাটার্জি। হাড়ের ডাক্তার হিসেবে একসময় তার খুব নামডাক ছিল, কিন্তু অবসরের পর এখন একাকিত্ব তার একমাত্র সঙ্গী। সেদিন রাত তখন প্রায় 1টা। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে, আর বিদ্যুতের তীব্র চমকানিতে মাঝে মাঝে পুরো ঘরটা সাদা আলোয় ঝলমলিয়ে উঠছে। ঠিক সেই মুহূর্তে ডাক্তারবাবু তার পড়ার টেবিলের উপর একটি হলদেটে খাম খুঁজে পেলেন। খামটা হাতে নিতেই নাকে এলো তীব্র সোঁদা মাটি আর পুরনো কর্পূরের এক ভ্যাপসা গন্ধ, ঠিক যেমনটা পুরনো গোরস্থানে পাওয়া যায়। খামটা খুলতেই দেখা গেল বিবর্ণ কাগজে রক্তাভ কালিতে কাঁপা কাঁপা অক্ষরে লেখা, ডাক্তারবাবু, বহু বছর মাটির নিচে নিথর শুয়ে থেকে আমার হাড়ে মরচে ধরে গেছে। নড়াচড়া করলেই হাড়ের সন্ধিস্থলে অসহ্য যন্ত্রণায় আত্মা কেঁপে ওঠে। আজ রাত 2টোর সময় আমি আপনার দ্বারে আসব, আমাকে ফিরিয়ে দেবেন। বিনায়কবাবু ভাবলেন কোনো রসিকতা। সেই অশুভ মুহূর্ত, রাত 2টো। ঘড়ির কাঁটা 2টো ছুঁতেই বাংলার ভারী কাঠের সদর দরজায় একটা বিকট শব্দ হলো। ঠক ঠক ঠক। হাত দিয়ে নয়, মনে হলো শক্ত কোনো লাঠি দিয়ে কেউ সজোরে আঘাত করছে। বিনায়কবাবু দরজা খুললেন। বাইরে ঘোর অন্ধকার আর বৃষ্টির ঝাপটা। বিদ্যুতের আলো যখন আবার ঝিলিক দিয়ে উঠল, তার হৃৎস্পন্দন যেন এক মুহূর্তের জন্য থমকে গেল। সামনে দাঁড়িয়ে এক দীর্ঘকায় কঙ্কাল। শরীরে এক বিন্দু রক্ত বা মাংসের চিহ্ন নেই, কেবল হলদেটে শুকনো হাড়ের এক কাঠা। চোখের কোঠরে মনি নেই, শুধু 2টো গভীর অন্ধকার গর্ত থেকে এক শ্মশান শীতল শূন্যতা টিপড়ে বেরোচ্ছে। কঙ্কালটি তার ভাঙা চোয়াল নাড়িয়ে এক খড়খড়ে গলায় বলল, ভেতরে আসার অনুমতি দেবেন ডাক্তারবাবু, নাকি বাইরেই দাঁড়িয়ে থাকবো আপনার অপেক্ষায়? বিনায়কবাবুর চিৎকার করার শক্তিও লোপ পেল। এক অদৃশ্য সম্মোহিনী শক্তিতে তিনি পথ ছেড়ে দিলেন। কঙ্কালটি খুঁড়িয়ে খুঁড়িয়ে ডাক্তারবাবুর চেম্বারে ঢুকল। প্রতিটি পদক্ষেপে তার হাড়ের ঘর্ষণে কট কট শব্দ হচ্ছিল, যেন শুকনো কাঠি ভাঙার শব্দ। সে বিনায়কবাবুর সামনের কাঠের চেয়ারে বসে নিজের হাড় সর্বস্ব হাত 2টো টেবিলের উপর রাখল। আঙুলগুলো সরু কাঠির মতো সাদা আর বিবর্ণ। সে বলল, আমার শরীরের সমস্ত ক্যালসিয়াম মাটির পোকায় খেয়ে নিয়েছে ডাক্তারবাবু। 1890 সাল থেকে ওই স্যাঁতস্যাঁতে কবরে শুয়ে হাড়ের জোড়াগুলো সব আলগা হয়ে গেছে। একটু ওষুধ দিন, নইলে আমি এখান থেকে নড়ব না। তার চোখ থেকে ডাক্তারবাবু যেন তার বশীভূত হয়ে গেছে। চিকিৎসা ছাড়া গতি নেই। তিনি কাঁপতে কাঁপতে আলমারি থেকে ক্যালসিয়াম পাউডার আর 1 শিশি ঘন তেলের মিশ্রণ বের করলেন। সেই বরফ শীতল পাঁজরের ওপর যখন তিনি হাত রাখলেন,
প্রতিটি সন্ধিস্থলের তেল মালিশ করার সময় হাড়ের ভেতর থেকে এক অদ্ভুত তৃপ্তির গোঙানি বের হতে লাগলো। শরীরের সমস্ত লিগামেন্ট এবং তন্তু শুকিয়ে পাথর হয়ে গেছে। দীর্ঘ 130 বছরেরও বেশি সময় মাটির নিচে শুয়ে থাকায় জয়েন্টগুলো শক্ত হয়ে যাওয়া। প্রায় 1 ঘন্টা ধরে সেই হাড়ের সেবা করার পর কঙ্কালটি সোজা হয়ে দাঁড়ানোর চেষ্টা করল। ভোর হওয়ার ঠিক আগে যখন আকাশ ফর্সা হতে শুরু করেছে, কঙ্কালটি উঠে দাঁড়াল। একটি মরচে ধরা পুরনো সোনার মোহর টেবিলের ওপর ঠক করে রেখে সে জানলা দিয়ে এগিয়ে গেল। যাওয়ার আগে ফিরে তাকিয়ে এক বিচিত্র স্বরে বলল, আপনার ফিস। 100 বছর পর আজ আমি একটু শান্তিতে ঘুমাবো। তবে মনে রাখবেন ডাক্তারবাবু, যে আমার উপকার করে আমি তাকে সহজে ভুলি না। মুহূর্তের মধ্যে ছায়ামূর্তিটি কুয়াশার মাঝে বিলীন হয়ে গেল। পরদিন সকালে বিনায়কবাবু সেই মোহরটার দিকে তাকিয়ে দেখলেন, তাতে খোদাই করা সাল 1885। তার ড্রয়ারে তখনও সেই সোদা মাটির গন্ধ লেগে আছে। ডাক্তারবাবু লক্ষ্য করলেন তার নিজের হাতের তালুতে একটা কালচে দাগ পড়ে গেছে, ঠিক যেন কঙ্কালটির আঙুলের ছাপ।